ইতিমধ্যেই কিন্তু আপলোড করা হয়ে গেল গরিব ঘরের রাজপুত্র এই নাটকের 7 নম্বর এপিসোডটি। তাহলে কবে আপলোড করা হবে গরিব ঘরের রাজপুত্র এই নাটকের 8 নম্বর এপিসোডটি? এবং গরিব ঘরের রাজপুত্র এই নাটকের 8 নম্বর এপিসোডে ঠিক কী কাহিনী ঘটতে চলেছে তারই সকল কিছু বিস্তারিতভাবে কিন্তু জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তাই অবশ্যই আজকের এই 1.5 থেকে 2 মিনিট ভিডিওটিকে মোটো অবহেলা না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং গরিব ঘরের রাজপুত্র এই নাটকের 8 নম্বর এপিসোডে কী কী কাহিনী ঘটতে চলেছে তাও কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনারা যারা এখনও পর্যন্ত গরিব ঘরের রাজপুত্র এই নাটকের 7 নম্বর এপিসোডটি দেখেননি অবশ্যই দেখে আসতে পারেন। কিছুক্ষণ আগে কিন্তু আপলোড করা হয়ে গেছে গরিব ঘরের রাজপুত্র এই নাটকের 7 নম্বর এপিসোডটি। এখন কিন্তু আপনারা অনেকেই অধীর করে বসে আছেন গরিব ঘরের রাজপুত্র এই নাটকের 8 নম্বর এপিসোডের জন্য। কবে আপলোড করা হবে গরিব ঘরের রাজপুত্র এই নাটকের 8 নম্বর এপিসোডটি তা জানিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন, কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত এইরকমই নাটকের আপডেটগুলি কিন্তু এই চ্যানেলে আপলোড করে থাকি। গরিব ঘরের রাজপুত্র এই নাটকটি কিন্তু খুবই একটি শিক্ষণীয় নাটক। এই নাটকে ফুটিয়ে তোলা হয়েছে সেই বিশ্বাসঘাতক বন্ধুগুলোর আসল রূপ এবং তারা কতটা খারাপ এবং কতটা নীচ। এতটা নীচ হলে অনিকের সকল সম্পত্তি কিন্তু হাতিয়ে নিয়েছে। আর আজকে অনিকের শ্বশুরের অপারেশন করতে মাত্র 4 লক্ষ টাকা দরকার। আর সেটা কিন্তু তার বন্ধু রাতুলের কাছে গিয়ে চায়। রাতুল কিন্তু মুখের ওপরেই না করে দেয়। শেষ পর্যন্ত অনিক বাধ্য হয়ে তার চাচার গিয়ে পায়ে পড়ে যায় এবং তার বন্ধু রাতুলেরও কিন্তু বারবার পায়ে পড়ে। তাও কিন্তু তারা অনিকের দিকে একবারও ফিরে তাকায় না, অথচ সেই সকল সম্পত্তি কিন্তু অনিকেরই। তারা কিন্তু বিশ্বাসঘাতকতা করে অনিককে ঠকিয়ে সকল সয় সম্পত্তি হাতিয়ে নিয়েছে। আর যখন আজকে অনিকের শুধুমাত্র 4 লক্ষ টাকার দরকার আর সেটা তাদের কাছ থেকে গিয়ে চাইতেছে, তখন কিন্তু তারা কোনো মতেই দিতে রাজি হচ্ছে না। আর বর্তমানে কিন্তু অনিকের খুবই একটি খারাপ সময় চলতেছে। একদিকে বস্তিবাসীকে অনিক কথা দিয়েছে যে তাদেরকে 1 লক্ষ টাকা 2 দিনের মধ্যে দিয়ে দেবে, আর অপরদিকে তার শ্বশুরের অপারেশনের জন্য 4 লক্ষ টাকা। এতগুলো টাকা অনিক কোথায় পাবে? শেষমেশ কিন্তু অনিক বাধ্য হয়ে বৃষ্টির বাবার কাছে গিয়ে হাত পাতায়। আর তখন কিন্তু অনিকের সেই সরলতার সুযোগ নিয়ে বৃষ্টির বাবাও কিন্তু তার স্বার্থ হাসিল করে। বৃষ্টির বাবাও কিন্তু অনিককে বলে যে তার মেয়ে বৃষ্টিকে বিয়ে করে নিতে। বৃষ্টিকে বিয়ে করে নিলেই তো তুমি সকল সয় সম্পত্তি পাবে এবং যত টাকা তোমার দরকার পড়বে সব টাকা আমি দেব। তখন কিন্তু অনিক ভীষণ চিন্তায় পড়ে যায়। সে কি বলবে না সেটা কিন্তু সে নিজেও জানে না। শেষমেশ বাধ্য হয়ে তার শ্বশুরের মুখের দিকে তাকিয়ে অনিক সেই বিয়েতে রাজি হয়ে যায়। অনিক শেষমেশ বৃষ্টির বাবাকে বলে যে আমি এই বিয়েতে রাজি। এবার তাহলে অনিকের সঙ্গে কি হতে চলেছে? অনিক তো বৃষ্টিকে বিয়ে করে নিল, এবার মেঘলার কি হবে? মেঘলা এবার কি করবে? মেঘলা তো এখন অনিককে ভুল বুঝবে, কারণ অনিক এখন বৃষ্টিকে বিয়ে করে নিয়েছে আর সেটা কোনো মতেই কিন্তু মেনে নেবে না মেঘলা। তাহলে ঠিক কী ঘটতে চলেছে গরিব ঘরের রাজপুত্র এই নাটকের 8 নম্বর এপিসোডে? এবং গরিব ঘরের রাজপুত্র এই নাটকের 8 নম্বর এপিসোডটি আপনারা কবে দেখতে পারবেন সব কিছু কিন্তু বিস্তারিতভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। কথায় আছে মানুষকে বিশ্বাস করো,
কিন্তু কিন্তু অন্ধবিশ্বাস না। কারণ মানুষ একবার যদি তোমার দুর্বলতার জায়গা খুঁজে পায়, তাহলে কিন্তু বারবার সে ওই জায়গায় আঘাত করবে। সেই রকমটাই কিন্তু অনিকের সঙ্গে হয়েছে। অনিকের সকল সয় সম্পত্তি কিন্তু হাতিয়ে নিয়েছে রাতুল। আর রাতুল কিন্তু এখন অনিককে যা নয় তা বলে অপমান করতেছে। আর একদিন কিন্তু অনিক রাতুলকে তার ভাইয়ের মতো দেখেছে এবং তার কোম্পানিতে তাকে অনেক বড় পদে রেখেছিল। আর সেই সরলতার সুযোগ নিয়েই কিন্তু অনিককে পথের ভিখারি বানিয়ে দিল রাতুল। আর সেই সরলতার সুযোগ কিন্তু বৃষ্টির বাবাও নিতে ছাড়ল না। বৃষ্টির বাবাও কিন্তু টাকা দিয়ে অনিককে কিনে নিল, যেই টাকা কিন্তু কয়েকদিন আগে অনিকের কাছে কোনো মূল্যই ছিল না। আজকে কিন্তু সেই টাকাই অনিকের কাছে অনেকটাই মূল্যবান। মাত্র 4 লক্ষ টাকার জন্য কিন্তু অনিক আজকে তার বন্ধুর পায়ে পড়ল এবং তার চাচারও পায়ে পড়ল। তাও কিন্তু তারা অনিকের মুখের দিকে তাকিয়ে সেই টাকাটা দিল না। অথচ তার বন্ধু রাতুল যে বাড়িতে থাকতেছে সেই বাড়ি কিন্তু অনিকেরই। আর সেই বাড়ি থেকে কিন্তু অনিককে আজকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। অনিক শুধুমাত্র 4 লক্ষ টাকা তার বন্ধু রাতুলের কাছ থেকে চেয়েছিল বলে। তাহলে এবার কি আর মেঘলার বাবাও বাঁচবে না? অনিক তাহলে এবার কি করবে? কারণ একদিকে বৃষ্টিকে বিয়ে করেছে অনিক, আর অপরদিকে মেঘলা অনিককে ফোন করে বলে যে তার বাবা অনেকটাই অসুস্থ। ডাক্তাররা কিন্তু অপারেশন করেছে তার বাবার। আর 2 ঘন্টা হয়ে গেছে, এখনও কিন্তু মেঘলার বাবার কোনো জ্ঞান ফেরেনি। তাহলে কি মেঘলার বাবা আর বাঁচবে না? সেই কথা শুনে কিন্তু অনেকটাই চিন্তিত হয়ে যায়। আর মেঘলা কিন্তু সঙ্গে সঙ্গেই বলে, তুমি এখানে চলে এসো, আমার বর্তমানে অনেক ভয় করতেছে। তখন কিন্তু মেঘলাকে অনিক বলে যে ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি। আর তখন কিন্তু যখন অনিক মেঘলার বাবার কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখনই কিন্তু বৃষ্টি অনিককে বলে যে কোথায় যাচ্ছ তুমি? তখন কিন্তু অনিক সেখানেই থেমে যায়। তাহলে এবার ঠিক কী ঘটবে অনিকের সঙ্গে? অনিক তো বৃষ্টিকে বিয়ে করে ফেলেছে, আর এখন কিন্তু খাতায় কলমে অনিক বৃষ্টির স্বামী। আর বৃষ্টি কিন্তু কোনো মতেই বর্তমানে মেঘলার সঙ্গে অনিককে দেখা করতে দেবে না। সব কিছু মিলিয়েই কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে 8 নাম্বার এপিসোডটি। আপনারা কবে দেখতে পারবেন গরিব ঘরের রাজপুত্র এই নাটকের 8 নাম্বার এপিসোডটি? সব কিছু কিন্তু বিস্তারিতভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই অবশ্যই আজকের এই ভিডিওটিকে মোটেও অবহেলা না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। অনিক কি তাহলে এখন পারবে বৃষ্টিকে ছেড়ে মেঘলার কাছে চলে যেতে? মেঘলার বাবা কিন্তু বর্তমানে অনেকটাই অসুস্থ। আর বৃষ্টিও কিন্তু বর্তমানে অনিককে মেঘলার কাছে যেতে দেবে না। কারণ আজকেই কিন্তু অনিক এবং বৃষ্টির বিয়ে হয়েছে। আর আজকে কিন্তু তাদের বাসর রাত। সেই রাতেই কিন্তু অনিক বৃষ্টিকে কিছু না বলে মেঘলার কাছে যাওয়ার জন্য পা বাড়িয়েছে। আর তখনই কিন্তু বৃষ্টি অনিককে আটকে দেয়, আর অনিকও কিন্তু তখনই থেমে যায়। এখন যদি অনিক মেঘলার বাবার কাছে না যায়, তাহলে মেঘলা একা কী করবে? মেঘলা কি পারবে তার বাবাকে বাঁচাতে? তারই সকল কিছু কিন্তু বিস্তারিতভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই অবশ্যই কিন্তু ভিডিওটিকে মোটেও অবহেলা না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাহলেই কিন্তু আপনারা সব কিছু A to Z জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আর এখনও পর্যন্ত আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত এইরকমই নাটকের আপডেটগুলি কিন্তু এই চ্যানেলে আপলোড করে থাকি। তাই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। তাহলে আমরা যখনই নতুন নতুন নাটকের আপডেটগুলি এই চ্যানেলে আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনার ফোনে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা কিন্তু ওর মাধ্যমেই
সবার আগেই ঝটপট দেখে নিতে পারবেন এই রকমই নাটকের আপডেটগুলি সবার আগে। এবং আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিন্তু ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটা কমেন্টই কিন্তু আমাদেরকে উৎসাহিত করে এই ভিডিওগুলি তৈরি করতে। আর আপনারা যদি কমেন্ট এবং লাইক এবং সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমাদের ভিডিও বানানোর বেশি একটা চাহিদা থাকে না। তাই অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এবং লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না। এখন জানানো যাক আপনারা কবে দেখতে পারবেন গরিব ঘরের রাজপুত্র এই নাটকের 8 নাম্বার এপিসোডটি। এবং গরিব ঘরের রাজপুত্র এই নাটকের 8 নাম্বার এপিসোডটি সবার আগে দেখতে আপনাদেরকে কী কাজ করতে হবে সব কিছু কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। আপনারা কিন্তু গরিব ঘরের রাজপুত্র এই নাটকের 8 নাম্বার এপিসোডটি দেখতে পারবেন আগামী শনিবার 14ই মার্চ দুপুর 12টায়। আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের কাছে এই গরিব ঘরের রাজপুত্র নাটকটি কেমন লাগে আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অনেক তো এখন তার সকল সয় সম্পত্তি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে, আর তার কিন্তু সেই সরলতার সুযোগ নিয়ে সবাই খেলা করতেছে। কারণ অনেক কিন্তু অনেকটাই সহজ সরল একটি ছেলে, আর তাই তো তার সরলতার সুযোগ নিয়ে সবাই খেলা করতেছে। অনেক কি আবারও পারবে তার আগের জায়গায় ফিরে যেতে। অনেক কিন্তু বৃষ্টিকে বিয়ে করে ফেলেছে, আর এখন কিন্তু বৃষ্টির সকল সয় সম্পত্তি অনেকের হয়ে গেছে। বৃষ্টির বাবা কিন্তু আগেই অনেককে বলে রেখেছে যে তোমার যত টাকা পয়সা লাগে বা যা যা জিনিস লাগে সব আমি দেব, তুমি শুধু আমার মেয়ে বৃষ্টিকে বিয়ে করো। আর সেই কথা মতোই কিন্তু অনেক বাধ্য হয়ে তার বাবার শর্তে রাজি হয়ে যায়, মানে বৃষ্টির বাবার শর্তে রাজি হয়ে যায় যে হ্যাঁ আমি বৃষ্টিকে বিয়ে করব। কারণ তখন কিন্তু হ্যাঁ বলা ছাড়া অনেকের কাছে কোনো রাস্তা ছিল না। কারণ একদিকে বস্তির সেই লোকেদেরকে কথা দিয়েছে অনেক যে তাদেরকে 2 দিনের মধ্যে 1 লক্ষ টাকা দেবে, আর অপরদিকে ডাক্তারকেও কিন্তু মেঘলার বাবার অপারেশনের জন্য 4 লক্ষ টাকা হসপিটালের কাউন্টারে জমা করবে। সেই কথাও কিন্তু অনেক সে নিজের মুখে ডাক্তারকে বলে এসেছে এবং ডাক্তারকে তাদের কাজ করা শুরু করতে বলেছে। মেঘলা কিন্তু যখন অনেককে জিজ্ঞাসা করে যে তুমি এতগুলো টাকা কোথায় পেলে, তখন কিন্তু অনেক একটু চুপ হয়ে যায়। কারণ অনেক তখন মেঘলাকে কি জবাব দেবে সে কিন্তু নিজেও বুঝে উঠতে পারছে না। আর তখনই কিন্তু অনেকের মাথায় সেই চাকরির কথাটা এসে যায়। তখন কিন্তু মেঘলাকে অনেক বলে যে আমি অনেক বড় একটা কোম্পানিতে চাকরি পেয়েছি, আর তারাই আমাকে এই এতগুলো টাকা দিয়েছে। তখন কিন্তু মেঘলা বলে যে একটা কোম্পানিতে তুমি নতুন চাকরি পেলে আর সঙ্গে সঙ্গেই তারা তোমাকে এতগুলো টাকা দিয়ে দিল। তখন কিন্তু অনেকেও বলে যে আমি তাদের কাছে অনেক অনুরোধ করেছি যে আমি বর্তমানে অনেক বিপদে রয়েছি, তাই আমার এই টাকাগুলো অনেকটাই প্রয়োজন এবং তাদের কাছে আমি অনেক অনুরোধ করেছি, তারপর তারা আমাকে এই টাকাগুলো দেয়। আমি ওদেরকে বলেছি যে আমার স্যালারির থেকে প্রতি মাসে টাকাগুলো কেটে নেবে। আর তখন কিন্তু এই কথা শুনে মেঘলাও বিশ্বাস করে ফেলে। মেঘলাও কিন্তু অনেককে বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি আমার বাবার জন্য যা করলে তা আমি কোনোদিনও ভুলব না। আর আমার বাবাও যদি তোমার এই কথা শোনে তাহলে আমার বাবাও কিন্তু তোমাকে অনেক দোয়া দেবে। আর তখন কিন্তু অনেক বেশটা চুপ হয়ে যায়, কারণ অনেকের মুখে আর কোনো কিন্তু কথা ছিল না। কারণ কথা বলার কিন্তু কোনো ভাষাই নেই অনেকের মুখে। অনেক কি বলবে আর মেঘলাকে।
যে আমি একটি মেয়েকে বিয়ে করে ফেলেছি শুধুমাত্র তোমার বাবাকে বাঁচানোর জন্য। আর এই কথা শুনলে কিন্তু মেঘলা অনেকটা কষ্ট পাবে, আর তাই কিন্তু অনেক মেঘলাকে আর কিছু বলে না। তারপর মেঘলা কিন্তু অনেককে বলে যে তুমি দেখবে তুমি আবার সেই তোমার আগের জায়গায় ফিরে যাবে, তুমি অনেক বড় লোক হবে, আর তখন আমরা অনেকটাই সুখে শান্তিতে আবারও থাকতে শুরু করব। অনেকের মুখে কিন্তু তখন আর কোনো কথা নেই, কারণ অনেক যা কাজ করেছে সেটা কিন্তু তার মুখে বলার কোনো ভাষা নেই, তাই অনেক কিন্তু চুপচাপ হয়ে থাকে। আর তখনই কিন্তু অনেকের মোবাইলে একটি ফোন আসে, আর যখন অনেক তার পকেট থেকে মোবাইলটি বের করে দেখে যে বৃষ্টি ফোন করেছে, তখন কিন্তু অনেকটাই চমকে যায়, কারণ সেখানে কিন্তু মেঘলাও বসেছিল। আর তখন কিন্তু মেঘলাকে অনেক বলে যে আমার অফিস থেকে একটা ফোন এসেছে, আমি কথা বলবো একটু, তুমি এখানে একটু ওয়েট করো, আমি কথা বলে আসছি। আর তখন কিন্তু অনেক ফোন তোলার পর বৃষ্টি অনেককে বলে যে কোথায় তুমি আর কি করতেছো। তখন কিন্তু অনেক অনেক কি বলবে, সে কোনো ভাষা খুঁজে পাচ্ছে না, কারণ অনেক আর কত মিথ্যা কথা বলবে আর কিভাবে চলবে। অনেক শেষমেশ বলে যে আমি বর্তমানে হসপিটালে রয়েছি, কারণ আমার এক রিলেটিভ ভর্তি রয়েছে হসপিটালে, তাই আমি সেখানে এসেছি। তখন কিন্তু বৃষ্টি অনেককে বলে যে আর তখন বৃষ্টি অনেককে বলে যে বাবা আমাদের বিয়ের কথা নিয়ে আমার সঙ্গে অনেক আলোচনা করেছে, আমাদের বিয়ে অনেকটাই ধুমধাম করে দিতে চায় আমার বাবা। আমি আমি এখন ধুমধাম করে বিয়ে করতে চাই না, আমি চাই আমাদের বিয়ে আমি চাই আমাদের বিয়ে অনেকটাই সিম্পলভাবে হোক। আর অনেকেও কিন্তু মনে মনে চেয়েছিল যে এই বিয়েটা যাতে ধুমধাম করে না হয়, অনেক সাধারণভাবে হয়, যাতে কেউ জানতে না পারে, কারণ লোকে জানাজানি হলে তো মেঘলার কানেও সেই কথা চলে আসবে। আর তখন কিন্তু মেঘলা অনেককে জিজ্ঞাসা করবে যে এই বিয়েটা কি সত্যি তুমি করেছো। তখন অনেক মেঘলাকে কি জবাব দেবে, সব কিছু কিন্তু আগে থেকেই অনেক ভেবেচিন্তে রেখেছে। বৃষ্টি যখন কিন্তু অনেককে বলে যে আমাদের বিয়েটা বাবা অনেক তাড়াতাড়ি দিতে চায়, তখন কিন্তু অনেক বৃষ্টিকে জিজ্ঞাসা করে যে কবে বিয়ে। তখন বৃষ্টি কিন্তু অনেককে বলে যে কালকেই আমাদের বিয়ে। আর সেই কথা শুনে তো অনেকটাই চমকে ওঠে, কারণ কালকেই তো মেঘলার বাবা অপারেশন কারণ কালকেই তো মেঘলার বাবার অপারেশন, সেখানে অনেক থাকবে নাকি বৃষ্টিকে বিয়ে করবে, কোনটা করবে অনেক। তখন কিন্তু অনেকটাই ঘাবড়ে যায়, আর বৃষ্টিকে বলে যে এত তাড়াতাড়ি। তখন কিন্তু বৃষ্টি বলে যে কেন, কোনো সমস্যা। তখন কিন্তু অনেক বলে না না, কোনো সমস্যা নাই। আর তখন কিন্তু অনেক শেষমেশ মেঘলাকে বলে যে আমার অফিস থেকে একটি ফোন এসেছে, তারা আমাকে তারা আমাকে একটি বিশেষ কাজে চট্টগ্রামে চট্টগ্রামে পাঠাবে, আমার এক্ষুনি সেখানে চলে যেতে হবে। তখন কিন্তু বৃষ্টি মেঘলা আর বেশি কিছু বলে না, কারণ এতগুলো টাকা অনেককে তারা দিয়েছে। মেঘলা তো জানে যে সে অফিস থেকে এতগুলো টাকা এনেছে, আর সেই কথা কিন্তু অনেক তার নিজের মুখেই বলে, তাই তো মেঘলা আগে থেকেই বিশ্বাস করে ফেলেছে। মেঘলা তো জানে না যে এর পিছনে অনেক বড় রহস্য লুকিয়ে রেখেছে, তাই মেঘলা আর অনেককে বেশি কিছু বলে না। অনেককে শুধু এটাই বলে যে কালকে বাবার অপারেশন, আর আজকে তুমি চলে যাবে, আর তোমাকে তো যেতেই হবে, কারণ তারা এতগুলো টাকা তোমাকে দিয়েছে। প্রথম অবস্থায় তুমি চাকরিতে জয়েন করেছো, সেই অবস্থায় তোমাকে এতগুলো টাকা অ্যাডভান্স দিয়েছে, এখন তো তাদের কথা তোমাকে শুনতেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও। তখন কিন্তু অনেক বলে যে আমাকে তো যেতেই হবে, তুমি একটু এই দিকে সামলে নিও।
তখন মেঘলা বলে যে আচ্ছা ঠিক আছে, আমি এই দেখে সামলিয়ে নেব, তুমি ঠিকভাবে যেও। আপনারা কিন্তু গরিব ঘরের রাজপুত্র এই নাটকের ৮ নম্বর এপিসোডটি দেখতে পারবেন আগামী শনিবার। আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।